হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব জ্ঞান বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা কথা বলবো আরআরবি গ্রুপ ডি ফুল সিলেবাস নিয়ে, যা তোমাদের এই বছরের এক্সামের প্রিপারেশন নিতে হেল্প করবে। যে কোনো কম্পিটিটিভ এক্সামের মতো আরআরবি গ্রুপ ডি এক্সামের একটি স্পেসিফিক অ্যাপ্রোচ দরকার। সুতরাং বন্ধুরা, তোমরা এই ভিডিওটি দেখলে আরআরবি গ্রুপ ডি সিলেবাস সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবে, যা তোমাদের প্রিপারেশনকে আরো মজবুত করবে। তো চলুন বন্ধুরা, শুরু করি। বন্ধুরা, তোমরা প্রথমে দেখে নাও এর সিলেবাস প্যাটার্নটা কি রয়েছে। বন্ধুরা, এখানে মূলত তোমাদের চারটি বিষয়ের উপর ভিত্তি করে তোমাদের এক্সামটি নেওয়া হয়, যেখানে তোমাদের প্রথমে থাকে জেনারেল সায়েন্স, গণিত, জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং, তারপরে জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স। বন্ধুরা, তোমাদের যে এখানে জেনারেল সায়েন্স রয়েছে, সেখানে তোমাদের 25টি প্রশ্ন থাকে। প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু এখানে 1 করে। তাই তোমাদের এখানে 25টি প্রশ্নের জন্য তোমাদের এখানে মান হবে 25 নম্বর। এরপরে দেখো, এখানে রয়েছে কি গণিত, যেখানে তোমাদের এখানে প্রশ্ন থাকবে 25টি। এখানেও প্রতিটি প্রশ্নের মান 1 করে, যেখানে তোমাদের 25টি প্রশ্নের জন্য মান থাকবে 25 নম্বর। এরপরে দেখো জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং, যেখানে তোমাদের প্রশ্ন থাকবে 30টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে, এবং এখানে তোমাদের 30টি প্রশ্নের জন্য তোমাদের মান হবে এখানে 30। এরপরে দেখো জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে তোমাদের প্রশ্ন থাকবে 20টি, এবং যেখানে প্রতিটি প্রশ্নের মান হবে 1 করে, এবং 20টি প্রশ্নের জন্য তোমাদের এখানে মান থাকবে 20 নম্বর। এই চারটি বিষয়ের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু সিবিটি এক্সামটি নেওয়া হবে। এরা কিন্তু তোমাদের পুরোটি কম্পিউটার বেসড টেস্ট হবে, আর যেখানে তোমাদের এই প্রশ্ন থাকবে এমসিকিউ টাইপ। এখানে তোমাদের টোটাল প্রশ্ন থাকবে 100টি, এবং 100টি প্রশ্নের জন্য তোমাদের এখানে টোটাল মার্কস থাকবে 100 নম্বর। বন্ধুরা, তোমরা ভিডিওটি অন্তত মনোযোগ সহকারে দেখো। আমি প্রতিটি বিষয়ে টপিক ওয়াইজ তোমাদের এখানে সুন্দরভাবে ব্যাখ্যা করে বলবো। তার আগে বলবো, তোমরা চ্যানেলে যারা নতুন, এরকম নিত্য নতুন সরকারি চাকরির আপডেট পেতে এবং সিলেবাস সম্পর্কে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, তাহলে তোমরা এবার দেখে নাও তোমাদের জেনারেল সায়েন্স পোর্শনে তোমাদের কি কি টপিক থাকছে। বন্ধুরা, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা জেনারেল সায়েন্স সিলেবাসটি হলো মাধ্যমিক স্তরের। মানে বন্ধুরা, তোমাদের এখান থেকে যে যে প্রশ্নগুলি করা হবে, সমস্ত কিছু তোমাদের কিন্তু মাধ্যমিক লেভেল অনুযায়ী তোমাদের এখানে করা হবে। যেখানে তোমাদের থাকবে পদার্থবিজ্ঞান অর্থাৎ ফিজিক্স, তারপরে থাকবে জীবন বিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্স, এবং তারপরে থাকবে রসায়ন বিজ্ঞান অর্থাৎ কেমিস্ট্রি। বন্ধুরা, তোমাদের এই তিনটি টপিক থেকে তোমাদের জেনারেল সায়েন্সের কোশ্চেনগুলো হয়ে থাকবে, যেখানে তোমাদের লেভেল থাকবে মাধ্যমিক লেভেল। মাধ্যমিক লেভেল থাকলে বন্ধুরা, এখানে কিছু কিছু প্রশ্ন কিন্তু তোমাদের এখানে খুব স্ট্যান্ডার্ড থাকে। তাই কিন্তু তোমাদের এই জেনারেল সায়েন্স পার্টটি তোমাদের খুবই নিখুঁত ভাবে পড়তে হবে। বন্ধুরা, এরপরে দেখো নাও তোমাদের কি রয়েছে। বন্ধুরা, এবার দেখো নাও এখানে গণিতের সিলেবাস কি রয়েছে। বন্ধুরা, তোমাদের গণিত পোর্শন থেকে যে যে টপিকগুলির উপর ভিত্তি করে তোমাদের পরীক্ষাটি হয়, সেটি হলো প্রথমে থাকে সংখ্যা তত্ত্ব, তারপরে দশমিক, তারপরে থাকে গসাগু ও লসাগু, তারপরে থাকে ভগ্নাংশের অঙ্ক, তারপরে থাকে সরলীকরণ, অনুপাত ও সমানুপাত, পরিমিতি, লাভ ক্ষতি, শতকরা, সময় ও কার্য, সময় ও দূরত্ব, নল ও চৌবাচ্চা। এরপরে থাকে বন্ধুরা বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি এবং বয়স গণনা। তোমাদের মূলত এই টপিকগুলি থেকেই তোমাদের এক্সামে কোশ্চেনগুলি করা হয়ে থাকে। বন্ধুরা, তোমরা এবার এখানে দেখে নাও তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং এর সিলেবাস কি, এখানে কোন কোন টপিক থেকে তোমাদের কোশ্চেন আসে। বন্ধুরা, তোমাদের এখানে যে যে টপিক থেকে কোশ্চেনগুলি আসে সেগুলি হলো সাদৃশ্য, সাংকেতিকরণ ও অসাংকেতিকরণ, রক্তের সম্পর্ক, ভেন চিত্র, সংখ্যা শ্রেণী, বর্ণ শ্রেণী, শ্রেণী বিভাজন, অনুমান বাক্য, বিবৃতি ও অনুমান, বিবৃতি ও সিদ্ধান্ত, বিবৃতি ও কার্যধারা, এবং অ্যানালিটিক্যাল রিজনিং। বন্ধুরা, তোমরা এই টপিকগুলি অন্তত মনোযোগ সহকারে প্র্যাকটিস করতে থাকো, তাহলেই দেখবে তোমরা পরীক্ষাতে খুব ভালো স্কোর করতে পারবে। বন্ধুরা, এরপরে তোমাদের রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স। বন্ধুরা, তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স এর সিলেবাসের টপিকগুলি কি কি, এখানে তোমাদের যে যে টপিক থেকে তোমাদের পরীক্ষাটি নেওয়া হয় সেটি হলো বিজ্ঞান ও প্রযুক্তি, খেলাধুলা, সংস্কৃতি, বিখ্যাত ব্যক্তিত্ব, অর্থনীতি, রাষ্ট্রনীতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়। বন্ধুরা, এটাই ছিল তোমাদের আরআরবি গ্রুপ ডির সম্পূর্ণ সিলেবাস। আশা করি বন্ধুরা তোমরা সিলেবাসটি ভালো করে বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।